রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, ডিএ বেড়ে হলো 38%। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। আজ বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ডিএ দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026। দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা ও দাবি ছিল, বাজেট অধিবেশনে তারই প্রতিফলন দেখা গেল। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 18% হারে বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পেয়ে আসছিলেন। এদিন বাজেট প্রস্তাবের মাধ্যমে অর্থমন্ত্রী অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। ফলে মোট ডিএ বেড়ে দাঁড়ালো 38%। এই ঘোষণার পর রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনভোগীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। বিধানসভায় বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী জানান, মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের আর্থিক স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করবে বলে তিনি দাবি করেন। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীদের ডিএ ব্যবধান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষাপটে এবারের বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি সত্ত্বেও কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের নিষ্ঠা, পরিশ্রম এবং প্রশাসনিক পরিষেবা সচল রাখার ক্ষেত্রে তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাজেট অধিবেশনে এই ঘোষণার পর শাসক দলীয় বিধায়কদের আসন থেকে টেবিল চাপড়ে সমর্থন জানানো হয়। অন্যদিকে বিরোধী শিবিরের তরফে সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও ডিএ সংক্রান্ত পূর্ববর্তী বকেয়া এবং অন্যান্য দাবি নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক মহলের মতে আসন্ন সময়ে সরকারি কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে দীর্ঘদিনের ডিএ বিতর্কের আবহে ঘোষণা নতুন মাত্রা যোগ করল। এদিনের বাজেটের অন্যতম উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে ডিএ বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারের বাজেটে মহার্ঘ ভাতা 20% বৃদ্ধি করে মোট 38% করার সিদ্ধান্ত রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। এখন কর্মচারীদের নজর থাকবে এই বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে এবং এর বাস্তব প্রয়োগ কিভাবে সম্পন্ন হয় তার দিকে। নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে। কারণ কাপড় একটাই, আপনি একদিক ঢাকতে গিয়ে যদি আরেক দিকটা খুলে যায়, সেটা মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যেতে পারে, সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আর ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের অনেক প্রত্যাশা স্বাভাবিক থাকবে, সরকারও বিবেচনা করবে, যতটা সম্ভব হয় নিশ্চয়ই সরকার পূরণ করার চেষ্টা করবে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।